আমরা ভেবেছিলাম যে অন্তর্বর্তী সরকারের সহায়তা করবে সব রাজনৈতিক দল, যেখানে আমরা দেখলাম যে কিন্তু বিএনপিকে আমরা দেখলাম কিছুদিনের মধ্যেই সরকারের সাথে একটা দূরত্ব তৈরি হয়ে গেল, আর জামাতের সাথে তো আগে থেকেই দূরত্ব ছিল। এবং এনসিপির সাথে না, জামাতের সাথে সরকারের দূরত্ব নেই, আমি বিএনপির কথা বলেছি। বিএনপির একটা দূরত্ব তৈরি হচ্ছে এখন, বলতে গেলে সবার সাথেই তাদের একটা দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্বটা কেন? দেখুন, আমি সরকারের সঙ্গেটা বলি, অন্য রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যেকে যার যার ইলেকশন করবে, সো যেহেতু জোট না এটা, সো দূরত্ব হবে, এটাই স্বাভাবিক এবং এটাই সুস্থতার লক্ষণ। যেহেতু জোট হচ্ছে না, যার যার মতো শেষে ইলেকশন করবে। আমি বরং সরকারের দিকে একটু ফোকাস করি। আপনি বলছিলেন যে অতীতে সরকারগুলো তো পলিটিক্যাল লোক দিয়ে তৈরি হয়নি, ইন্টারিম গভর্নমেন্টগুলো, কিন্তু ইন্টারিম গভর্নমেন্টগুলো তো ইনডেফিনিট পিরিয়ডের জন্য আসে নাই, অতীতে 3 মাসের জন্য এসেছিল এবং তাদের একটাই ফোকাস ছিল, তারা ইলেকশন করবে এবং ইলেকশন করার জন্য যা যা দরকার তারা তাই করেছে। এবং অতীতের ইন্টারিম গভর্নমেন্টগুলো যারা যতবারই এসছে, তার আগে কিন্তু একটা বৈধ নির্বাচিত সরকার ছিল যারা 5 বছর গভর্নমেন্ট রান করেছে, তারপর ইন্টারিম এসছে। সো এই সরকার যেরকম একটা হজবরল অবস্থা পেয়েছে, অন্য ইন্টারিম সরকারগুলো কিন্তু এতটা হজবরল পায়নি। একটু আমি ইন্টারফেয়ার করি, তাহলে কি রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধিতার একটা সরকারের জন্য একটা দীর্ঘসূত্রিতার সময় করে দিচ্ছে না? আমি আপনার সেই জায়গাটাতে আসছি। সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব যদি আপনি বলেন, তাহলে আমি শুরুটাই করব এই বলে যে সরকার এতদিন টিকতেই পারতো না যদি না বিএনপির মতন বৃহৎ রাজনৈতিক দল সরকারকে সমর্থন দিত। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান শুরু থেকে একটা কথা বলেছে, এটি আমাদের সরকার, এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না, কিন্তু সরকার যদি নিজেই নিজেকে ব্যর্থ করে তাহলে আমাদের কিছু করার থাকবে না। আমরা কি লক্ষ্য করলাম? সরকার বলল যেটি স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান, এখানে সকল শ্রেণী পেশা, ভ্যান চালক, রিক্সা চালক, সিএনজি চালক, সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা, আমরা, স্টুডেন্টরা, পলিটিক্যাল কর্মীরা, সবাই গণ আন্দোলন, গণ জোয়ার তৈরি হয়েছে। সেটাকেই উনি 2-3 মাস পরে বললেন মেটিকুলাসলি প্ল্যান্ড মুভমেন্ট। তারপরে তিনি বললেন দেয়ার ইজ আ ব্রেইন বিহাইন্ড দিস মুভমেন্ট। এই কথাগুলো কিন্তু বলার সাথে সাথে উনি নিজেকে অন্য পলিটিক্যাল পার্টি এবং দেশের মানুষ থেকে বিচ্ছিন্ন করা শুরু করলেন। উনি বললেন ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, ওরা যতদিন বলবে আমি থাকবো। অর্থাৎ যেখানে আপামর জনসাধারণ ওনাকে ওনার চেয়ারে বসালো, সেখানে উনি একটি বিশেষ গোষ্ঠীকে শুধুমাত্র তার নিয়োগকর্তা বলে দাবি করলেন এবং নিজেকে এবং তার সরকারকে বাংলাদেশের বাকি মানুষ থেকে বিচ্ছিন্ন করা শুরু করলেন। এবং তারপরে আমরা লক্ষ্য করা শুরু করলাম সরকার প্রধান তার একটি সফট কর্নার এই নতুন রাজনৈতিক দল এনসিপির প্রতি। তিনি খোলামেলাই বললেন আমি ছাত্রদের বলেছি দল করতে, না হলে জুলাই স্পিরিট নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমরা যারা বিএনপি 17 বছর মাঠে যুদ্ধ করেছি, আমাদের সঙ্গে যে পলিটিক্যাল পার্টিগুলো, গণ অধিকার পরিষদ বা গণসংহতি আন্দোলন হোয়াট এভার, তারা যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে, জোটবদ্ধ আন্দোলন করেছে, মার খেয়েছে, জেলে গেছে, মানে ওনাদের প্রত্যেকের জীবন গত 17 বছর নরকের মতো ছিল, তাদের সাথে উনি নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে একটা ছোট গোষ্ঠীর লিডার উনি হয়ে গেলেন। সো দূরত্ব বলেন বা এলিয়েনেশন বলেন, যেটা এটা কিন্তু সরকার প্রধানের কাছ থেকেই শুরু হলো এবং এটা এখনো চলছে। এই দূরত্বটা কি শুধুমাত্র রাজনৈতিকতার কারণে? কারণ গণ আন্দোলনে কিন্তু একসাথেই আপনারা ছিলেন, এখন এই এনসিপির সাথে আপনাদের যে বিরোধটা, এটা কি জন্য হচ্ছে? এটা তো একটা রাজনৈতিক দ্বন্দ্ব থাকবেই, কেন নয়? এনসিপি তার মতো করে ইলেকশন করার কথা ভাবছে, জামাত তার মতো করে ইলেকশন করবে, নূর ভাইরা তাদের মতন করে ইলেকশন করবে, আমরা আমাদের মতো ইলেকশন করব। সো আমাদের তো পলিটিক্যাল ডিসকোর্স থাকবেই, আমাদের পলিটিক্যাল কিন্তু এনসিপি একেবারে সদ্য একটা গঠিত একটা দল, রাজনৈতিক দল, কিন্তু বিএনপি কিন্তু অনেক বড় একটা দল। আমরা যদি এখন এই প্রেক্ষিতে চিন্তা করি, সেই ক্ষেত্রে তাদের সাথে কেন বিরোধিতা হবে? আমি খুবই বিনয়ের সাথে তাহলে আপনাকে মনে করিয়ে দেই, আপনি যখন জুনিয়র সিনিয়রের প্রসঙ্গ তুললেনই, আমাকে একটু বিনীতভাবে বলতেই হয়, জুনিয়ররা কি সিনিয়রদেরকে তার প্রাপ্য সম্মান দিয়ে কথা বলেছিলেন শুরু থেকে? ওনারা কি বলেন নাই যে আপনারা পারলে তো আর আমাদের আসতে হতো না? অ্যাজ ইফ বিএনপির 17 বছরের সমস্ত ত্যাগ, সমস্ত আন্দোলন সংগ্রাম, জেলে যাওয়া, মামলা খাওয়া, গুম হওয়া, বিচার বহির্ভূতভাবে খুন হওয়া, এই সকল কিছু তুচ্ছ হয়ে গেল। ওনারা যখন বলা শুরু করলেন যে এই দলটির বয়স 15 দিন হয় নাই, তার মুখপাত্র যখন বললেন 15 বছর আমরা
আন্দোলন সংগ্রাম করেছি, মার খেয়েছি, তখন কি এটা একটা হাস্যকর কথা হয়ে গেল না? ফেসবুকে তো দেখেছেন নিশ্চয়ই, প্রচুর হাসাহাসি ট্রোল হচ্ছে কথাগুলো নিয়ে। সো যারা জুনিয়র, আমাদের যে সামাজিক প্রেক্ষাপট, সেখানে ডেফিনেটলি আমাদের একটা জুনিয়র সিনিয়রের এক ধরনের সম্মানবোধ, এক ধরনের শ্রদ্ধাবোধ এবং এক ধরনের আমরা একটা বর্ডার লাইন ক্রস করি না, এটা আমাদের সামাজিক পারিবারিক শিক্ষা। কিন্তু আমি দেখলাম বা আমরা লক্ষ্য করলাম যে তাদেরকে স্নেহ করে, আদর করে ছোট ভাই বা ছোট বোন বললে তারা খুব বিরক্ত হয়, আমাদেরকে ছোট বলবেন না। তো আসলে ঠিক জানি না, স্নেহের ভাষায় এভাবেই তো আমরা বলা শিখেছি।